পুরো আমি রেডি হয়ে নিয়েছি হোলি খেলার জন্য। আর মুখে অনেক অয়েল মেখে নিয়েছি, কারণ আমাকে বলেছে বান্দর রঙে ভূত করে দেবে আমার দেওয়ারগুলো, ওই জন্যই সেফটির জন্য মেখে নিয়েছি। তো জানি না কতটা কি দেখাতে পারবো তোমাদেরকে, কারণ ফোনটা খারাপ হয়ে যাবে গাইজ। এখানে এমন খেলা হয় গাইজ, রং খেলা, যে ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে, ওই জন্য জানি না কতটুকু করতে পারবো ভিডিও। আর রং খেলতে তো প্রচুর মজা লাগে, অনেকেরই মজা লাগে, সবার মজা লাগে আর কি। তো রংটা ছাড়াতে কিন্তু প্রচুর কষ্ট হয় গাইজ, কি বলবো। তো সব ভূত হয়ে আছে, মা বাবা দেখো আবির দিবে, ওইদিকে চলো, ওইদিকে চলো। মা এই বাবা এই চল তো, ওইদিকে ওইদিকে চল, ওইদিকে চল, তো বারান্দা যাচ্ছে, এই যে পিছিয়ে কি করেছে, যাচ্ছি চলো চলো যাচ্ছি, হচ্ছে না তারা জল দাঁড়াল পাবলো, ওই যে অল্প হয় আমার কাছে বাকি। আর এখানে দেখো বর্মশাইয়ের মুখটা বাংলা পাঁচের মতো হয়ে আছে, কারণ আমাকে বান্দর রঙে ভূত করে দিয়েছে ওই জন্য। তো আমাকে বলছিল তুমি মানা করতে পারলে না, বান্দর রং দিয়েছে তোমাকে, কি আর মানা করবো, সব ছোট ছোট দেওয়ার আমার। আর কি রং খেলার টাইমে কেউ তো মানাও শুনবে না না। তো যাই হোক, অনেক কেয়ার করে আমার বর আমার জন্য, ওইটাই আমার ভালো লাগে যে আমাকে এতটা ভালোবাসে। তো আমি ওকে বলছিলাম আমি কি করব, দেখো ভূত করে দিয়েছে। তো এরপর আমার অবস্থা আরও খারাপ হয়ে গেছিলো, ও যদি দেখতো তাহলে কি করতো কি জানি। তো যাই হোক, তারপর তো চলে গেছিলো ওর বন্ধুদের সাথে খেলতে। ও সেরকমভাবে খেলেনি, ও আবির নিয়েই খেলেছে। আর এইদিকে দেখো এখানে ওকে দিয়ে দিয়েছে গেঞ্জির মধ্যে সাদা, ও ওইটাই বলছে কেন দিলে। তো যাই হোক, আমার সাথে একটু রং খেলে ও চলে গেছে। আমি দেখো একটু গালে লাগিয়েছি রং, মানে আর ভিডিও করতে পারবো না মনে হচ্ছে। কি করেছে মানে কি বলবো গাইস, মানে সব দেওয়ার মধ্যে একটু করে দিচ্ছে, ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে। এরা বলছে ভিডিও করো করো করো, না একদমই না, ভিডিও করবো না আমি, ফোনের অবস্থা খারাপ হয়ে যাবে। তো যাই হোক, এই যে আমার মুখটা দেখে নাও, আমার চিনতে পারছে মুখে কি বলবো, মুখেও রং ঢুকে গেছে আমার। তো যাই হোক, সবাই মিলে। তো চলো, আজ তো ইন্ট্রোটা দিতেই ভুলে গেছি আমি। হে এভরিওয়ান, আমি পাপিয়া, নিউ একটা ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আর তোমরা কে কোথা থেকে আমার ব্লগ দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি বেশ ভালো আছি, তোমাদের ভালোবাসি। তোমরা কেমন আছো সেটাও কিন্তু কমেন্টে একদম জানিও। তো যাই হোক, এদিকে দেখো আমার শাশুড়িমা ডান্স করতে লেগে গেছে টাওয়ারের সাথে, কারণ আমার শাশুড়িমা ডান্স করতে অনেক ভালোবাসে আর আমিও ডান্স করতে অনেক ভালোবাসি। তাই আমি আর শাশুড়িমা দুজন মিলেই ডান্স করছিলাম। আর আজ তো কোনো মানাই শুনবো না। তো যাই হোক, অনেক ডান্স করেছি, অনেক মজা করেছি। হোলির দিনে আমি প্রচুর রং খেলেছি। আমার সেটা মুখের চোখের অবস্থা দেখেই বুঝতে পারছো, মানে দেখতেই পাচ্ছ আমার মুখটা পুরো বান্দর রঙে ভূত হয়ে গেছে। আমার সব দেওয়ারা আমাকে বান্দর রং দিয়ে দিয়েছে। আর এখানে মুগরা সং চলছিল, ওইটাতেই ডান্স করছিলাম। তো তোমাদেরকে সংটা শোনাতে পারছি না, তো কারণ এখন বুঝতেই পারছো ফেসবুকে অনেক নিয়ম হয়ে গেছে। তাও একটুর মতো তোমার আগের মিউজিকটা তোমাদেরকে শুনিয়েছি। তো চলো, এবার চলে এসেছে ভাং। জীবনে প্রথমবার আমি ভাং খাবো গাইস। এগুলো সব আমার কাকিমারা বানিয়েছে ভাংগুলো। তো সেরকম কিছুই হয়নি, কিচ্ছু একদমই নেশা লাগানি। কী করে বানিয়েছিল আমি জানি না। তো আমি ভাবলাম, এদিকে দেখো আমি কিন্তু সারপ্রাইজড হয়ে গেছি গাইস, আমার দিদি চলে এসছে, দিদি আর বোনঝি যাইবো, এরা চলে এসছে খেলতে। আর আমাকে বলা হয়নি জানো তো যে আসছি। ওরা মায়ের কাছে এসেছিলো, ডাইরেক্ট এখানে চলে এসছে, মায়ের কাছে ব্যাগটা রেখে আমার কাছে চলে এসছে। তো আমি তো ভীষণ হ্যাপি, সারপ্রাইজড হয়ে গেছি একদম পুরো। তো খুব ভালো লাগলো, দিদি এলো আমার সাথে রং খেলতে। আর এদিকে আমার ছেলেও খেলছিল, রঙে ভূত হয়ে গেছিলো। এই যে আমার বোনজি, ও তো আমাকে দেখে চিনতেই পারছিল না। মিমি তোমার কি অবস্থা হয়েছে আমাকে বলছিল। যাই হোক, আমি তো অনেক রং খেলে নিয়েছি। আর এদিকে দেখো তোমাদেরকে একবার ভাংটা ভালো করে দেখা, এই যে ভাং। তো কে কে প্রথমবার ভাং খেলে আর কে কে ভাং খেয়েছে খুব ভালো লাগে, অবশ্যই কমেন্টে জানি। ভালো থেকো বাবু, সুখে থেকো, আয়ুষ্মান বাবু। ভাই কি করছে ভাই? ভাই দেখ, জামাটা পুরো ভিজে ছিল জানিস, খুলে দিলাম। তো চলো, এবার আর একটু ডান্স হয়ে যাক। এই যে মঞ্জি চলে গেছে ডান্স করতে, ও ভীষণ ভালোবাসে ডান্স করতে। ও তো ডান্স তোমরা অনেকে প্রোগ্রাম দেখে হবে যারা দেখো। তো
Visa Internet के साथ get exclusive dining experiences at the world's finest. চিকু কই? চিকু বসে আছে ঘরে। মাইন্ড কাজ। আচ্ছা শেষ হয়ে গেল ওটা না। এবার রাতে গাইস ফোনটা কাছে চলা আসছে পরে আমার চশমাটা। ভিডিও হচ্ছে। আর এখানে দেখো জিজু আমার গায়ের মধ্যেও ঢেলে দিচ্ছিল, যত আবির ছিল ওই জন্য হাসছিলাম। তো চলো এদেরকে এবার টাটা বাই বাই করে দিই, এরা বাড়ি চলে যাবে। আর এখন বাজে হচ্ছে 1টা, তো আমি এবার স্নান করে নেবো এরা বাড়ি যাওয়ার পর। এখানে দেখো দিদির ডান্স দেখো। তো চলো টাটা বাই বাই করে দিলাম। আর ওরা চলে গেলে একটু মনটা খারাপ তো হলোই, যাই হোক খেলতে এলো এটাই অনেক আমার সাথে। তো চলো এবার স্নান করা যাক আমার। আর খেলবো না, আমার শাশুড়িমাও ভূত হয়ে গেছে দেখতেই পেলে। দিদি চলে যাওয়ার পর আর সেই রকম ভাবে রং খেলিনি, চলে এসেছি স্নান টান করে। জানি না কতটা কি রং উঠেছে আমার। তো আজ তো খাবার কিছু রান্না হয়নি, তো একটা দিদি আছে খুব ভালো রান্না করে, তো ওর কাছ থেকে আনা করিয়েছি। চলো কি কি এনেছি তোমাদেরকে দেখিয়ে দিই একবার। তো দুটো সাদা ভাত আছে, তো বড়ের জন্য একটা রেখে দেব। আর এই তো একটা আমার আর ছেলে। আর নিচে রান্না হয়েছে, যেহেতু আজ আমার নিরামিষ ওই জন্য আনা করেছি নিরামিষ রান্না। তো এই যে দেখো দুটো ভাত আছে। আর কি আছে এখানে চলো দেখাই তোমাদেরকে। সবজি পাঁপড় আছে, এই যে পাঁপড়, ডাল আছে, ডাল 2 জায়গায় ডাল আছে, মানে সব দুটো দুটো করে আছে, আমার আর বরের আছে। আর ছেলে নিচে খাবে। এই যে সবজি আছে, না একটাই ডাল আছে মনে হয়, দুটো পাঁপড় আছে, না দুটো দুটো করে সব আছে আছে। আলু ভাজা আছে, সরি আলু ভাজা আছে দেখো। চলো এটা কি আছে, এটাও সবজি আছে, ওই যে বললাম না সব দুটো দুটো করে আছে। তো চলো এবার এটা থালাতে নিয়ে নিই ভাতগুলো। আমার খুব জোরে খিদে পেয়ে গেছে গাইস, খুব খিদে পেয়ে গেছে আমার। তো রং খেলার পর মানে সেই রকম জলখাবারও কিছু খাইনি আমি। তো খাবার কিন্তু দারুণ টেস্টি করে দিদি, ওই জন্য আনানো। আর এটা যেন 100 টাকার প্লেট, কেউ বলবে এত খাবার 100 টাকা, যাই হোক অনেক ভালো খাবার। আমার নিরামিষ থালি, ওখানে ছেলে খাচ্ছে ডিম ভাজা, ভাত, পোস্ত, বড়া আচড়। চলো আমিও খেয়ে নিই, এই যে নিরামিষ আমার থালি। তো চলো খেয়ে নিই, আজকের ব্লগটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।